আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির লাইভ পর্যালোচনায়। প্রিয় দর্শক, আজ ২৬শে জুলাই ২০২৬। আমাদের আজকের পর্যালোচনার বিষয় হচ্ছে ইরানের পক্ষে কঠিন হুঙ্কার কুয়েতের হতভম্ব ট্রাম্প। ট্রাম্প আসলে কল্পনাই করতে পারেননি যে মধ্যপ্রাচ্যে তার মিত্র শক্তিগুলোর মধ্যে এভাবে বিভক্তি তৈরি হবে। ইরান কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলটিকেই বিপরীত মুখী হিসেবে কাজে লাগাচ্ছে। বিষয়টা ক্লিয়ার করি যদি, তাহলে খোলাসা হবে। দেখুন, মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের যেসব বন্ধু রাষ্ট্র রয়েছে তাদের সঙ্গেই এখন নতুন ধরনের খেলা দেখাচ্ছে ইরান। এই ধরুন কুয়েত। কুয়েত তো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি অনুগত ছিল। যে কোনো নীতির প্রশ্নে তারা সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতকেই অনুসরণ করত। কিন্তু এখন হঠাৎ করে কেন কুয়েত মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গর্জে উঠছে? এর পেছনে একটাই কারণ হচ্ছে যে ইরান অব্যাহতভাবে কুয়েতে হামলা করেছে গত ১৫ দিনে। আমরা যদি ১২, ১৩, ১৪ এবং ১৫ জুলাইয়ের চিত্রগুলো দেখব যে কুয়েতে ধারাবাহিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকে হামলা করে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে তেহরান। মার্কিন লঞ্চার ভূপাতিত করেছে, কুয়েতের তেল স্থাপনায় হামলা করেছে, কুয়েতের অত্যাধুনিক বিলাসবহুল যেসব হোটেল কক্ষে মার্কিন বাহিনীর কর্মকর্তারা থাকতেন, সেখান থেকে ইরানে যুদ্ধ পরিচালনা করতেন, সেসব অনেকগুলোই এখন ভস্মীভূত হয়েছে, ধূলিসাৎ হয়েছে। তো এইরকম একটা সাঁড়াশি আক্রমণে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র এইসব স্থাপনাকে রক্ষা করতে পারেনি, সেখানে কুয়েতের মতো তেল সমৃদ্ধ উন্নত রাষ্ট্র যারা সামরিক দিক দিয়ে খানিকটা দুর্বল, তারা কি করবে? মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে চেয়ে থাকবে, না ইরানের পক্ষে গর্জে উঠবে? ঠিক ওইরকমই একটা ঘটনা ঘটেছে। তার মানে গোটা মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের স্বপ্নের যে সৌধ সাজিয়েছিল সেটা ধসে পড়তে শুরু করেছে। কাচের দেয়ালের মতো ভেঙে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের সেই প্রাসাদ। দর্শক, চলুন আমরা আরো ভেতরে প্রবেশ করি। ভেতরে আরো গুরুত্বপূর্ণ খবর রয়েছে। ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক অভিযানে অংশ নেয়া এবং কোনো দেশ বা বাহিনীকে নিজের ভূখণ্ড, আকাশসীমা বা জলসীমা ব্যবহারের অনুমতি দেওয়ার বিষয়টি দৃঢ়ভাবে অস্বীকার করেছে কুয়েত সরকার। যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত একটি রিপোর্টের পর কুয়েত আনুষ্ঠানিকভাবে এই প্রতিক্রিয়া জানিয়েছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল তার প্রতিবেদনে দাবি করেছে যে কুয়েত ও বাহরাইনের যুদ্ধ বিমান ইরানে গোপন বিমান হামলায় অংশ নিয়েছিল। এর সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান অংশ নিয়েছে। কুয়েত এই প্রতিবেদনটিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে অভিহিত করেছে। যুক্তরাষ্ট্রে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত শেখ জাইন আল সাবাহ ওয়াল স্ট্রিট জার্নালের সম্পাদকীয় বোর্ডের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তিনি প্রতিবেদনটি সংশোধন করার জন্য সংবাদ মাধ্যমটির প্রতি আহ্বান জানিয়েছেন। কুয়েত রাষ্ট্রীয়ভাবে জানিয়েছে যে তারা আন্তর্জাতিক আইন এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল। প্রতিবেশী কোনো দেশের বিরুদ্ধে আক্রমণাত্মক সামরিক অভিযানের জন্য নিজেদের সীমান্ত ব্যবহারের অনুমতি দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। দর্শক, পারস্য উপসাগরীয় অঞ্চলে চলমান তীব্র সামরিক উত্তেজনার মধ্যে কুয়েত নিজেদের অবস্থানটি পরিষ্কার করলো, যেন এই সংকটের মধ্যে তাদেরকে জড়িয়ে কোনো ধরনের ভুল বোঝাবুঝি বা বিভ্রান্তি না তৈরি হয়। ইরানের মেহের নিউজ কোনার বরাতে জানিয়েছে যে কুয়েত এই মিথ্যা তথ্য জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে। তবে মার্কিন গণমাধ্যমের ওই প্রতিবেদনের বিষয়ে বাহরাইন সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি। দর্শক, ডোনাল্ড ট্রাম্পের একেবারে নাস্তানাবুদ অবস্থা। ধরুন, মধ্যপ্রাচ্যের যে যে দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি আছে তার মধ্যে কুয়েত স্পষ্টভাবে প্রত্যাখ্যান করলো ওয়াশিংটনকে। আপনারা জানেন যে জর্ডানে উপর্যুপরি হামলা করেছে তেহরান। এখন কিন্তু জর্ডান মার্কিন যুক্তরাষ্ট্রকে
তাদের ঘাঁটি ব্যবহার করতে দিচ্ছে না, মানে জর্ডানের ভূখণ্ড থেকে ইরানে আক্রমণ থেমে গেছে গত 2 থেকে 3 দিন হলো। আর ইরাকের ইরবিলে যতগুলো মার্কিন ঘাঁটি ছিল সব ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার করা হয়ে গেছে। আইআরজিসি আজকে জানাচ্ছে যে ইরাকের আর একটিও মার্কিন ঘাঁটি অবশিষ্ট নেই। এই যে একটি চিত্র দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সর্বশেষ বিদায়ের দৃশ্য। মানে সমগ্র কুয়েত থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো যেমন প্রত্যাহার করা হচ্ছে, একইভাবে ইরাকে আর একটিও মার্কিন ঘাঁটি অবশিষ্ট নেই। তাহলে ইরাক থেকে মার্কিন যুক্তরাষ্ট্র আউট। ইয়েমেনে মার্কিন যুক্তরাষ্ট্রের এই মুহূর্তে কোনো ঘাঁটি নেই। সংযুক্ত আরব আমিরাতের ঘাঁটিগুলোকে কৌশলগত কারণে ব্যবহার করতে দিচ্ছে না আমিরাতের শাসকরা, কারণ ইরানের সঙ্গে ইতোমধ্যে আমিরাতের শাসকদের একটা চুক্তি হয়েছে। সেই চুক্তিটি এরকম যে ইরান কখনোই আমিরাতকে হামলা করবে না, এর বিনিময়ে বিপুল পরিমাণ ডলার তেহরানকে দেবে আমিরাত, আর আমিরাতেরও একটা সুরক্ষা বলয় গড়ে তুলবে তেহরান। 1 মাস আগেও এই চিত্রটি অকল্পনীয় ছিল, কিন্তু এখন এটাই বাস্তবতা। ডলারের বিনিময়ে ইরানের কাছ থেকে নিরাপত্তা নিশ্চিত করছে আরব আমিরাত, সেই পথেই কিন্তু কুয়েত এগুচ্ছে। দেখুন, কুয়েতে গত 15 দিনে ধারাবাহিকভাবে ভয়াবহ হামলা করেছে তেহরান। সেই হামলার মধ্য দিয়ে কুয়েতকে স্পষ্ট জানিয়ে দিয়েছে, আর একটি অভিযানকেও তোমরা প্রশ্রয় যদি দাও তাহলে আমরা তোমাদের রাষ্ট্রীয় স্থাপনাগুলো গুড়িয়ে দেব। মানে মুগুরে কাজ হয়েছে। তো দর্শক, আমরা একটা চিত্র দেখাচ্ছি। এই যে দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্রের গর্বের ধন যুদ্ধ বিমান আগুনে ভস্মীভূত হচ্ছে। এটা ইরানের আঘাতে হয়েছে। তো এইরকম দমনীয় সাহসী ভূমিকা পালন করছে ইরান। কুয়েত কিন্তু তাদের অবস্থান এই মধ্যপ্রাচ্যে স্পষ্ট করে অন্যদেরকেও পথ দেখালো। এখন কুয়েতকে অনুসরণ করে কাতার যদি বলে যে না, আমরাও আমাদের ভূখণ্ড ব্যবহার করতে দেব না প্রতিবেশী রাষ্ট্রের উপর হামলা করতে। আপনারা সবাই জানেন যে কাতারে সর্বোচ্চ ঘাঁটি আছে মার্কিন যুক্তরাষ্ট্রের, আল উদেইদ ঘাঁটি, বৃহৎ ঘাঁটি, সৈন্য সংখ্যা অনেক বেশি। সেখান থেকে যদি হামলা বন্ধ করে দেয় দেশটি, তাহলে তো একেবারে নাকানি চুবানি অবস্থা হবে ট্রাম্পের। আর সৌদি আরব কি করবে এখন? তার সামনে পথ খোলা, কারণ ইতোমধ্যে সৌদি আরব মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে পারমাণবিক চুক্তিটি করেছিল সেই চুক্তি ভেস্তে যাচ্ছে। ট্রাম্প শর্ত দিয়েছেন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পাকাপোক্ত করতে হবে, কিন্তু সৌদি আরবের শাসকরা কি ফিলিস্তিনের চূড়ান্তভাবে পক্ষ ত্যাগ করে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়তে পারবে? যে সৌদি আরব দীর্ঘদিন ধরেই রাষ্ট্রভিত্তিক সমস্যার সমাধান চায়, ফিলিস্তিনের স্বাধীনতা চায়, গোটা মুসলিম বিশ্বের আশা আকাঙ্ক্ষার নেতৃত্ব দিচ্ছে সৌদি আরব, এমনটি তারা বলে আসছে। সেই অবস্থান পরিবর্তন করে রাতারাতি ইউটার্ন কি করতে পারবে সৌদি শাসকরা? একেবারে ভয়াবহ একটা ফাঁদের মধ্যে পড়ে গেছে সৌদি আরবও। ফলে এই পারমাণবিক চুক্তি প্রত্যাখ্যান করে সৌদি শাসকদের অবিলম্বে ঘোষণা দিতে হবে যে না, আমরা ফিলিস্তিনের পক্ষে আছি, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক চুক্তির বিনিময়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়ব না। তো সব মিলিয়ে ইরান কিন্তু একটা দৃঢ় অবস্থানে থেকে প্রত্যাঘাত করে করে নিজেদের সুসংহত অবস্থান তৈরি করে নিয়েছে। হয়তো আগামী কয়েক সপ্তাহের মধ্যে সেই অবস্থানটি আরো স্পষ্ট হবে। যদিও আগ বাড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধ রেখেছে। এখন দেখুন যে হুথি বাহিনী সর্বাত্মক যুদ্ধে নেমে গেছে। ওদিকে হিজবুল্লাহ তো যুদ্ধ করছেই। ইরাকি রেজিস্ট্যান্স বাহিনীর কারণে শুধু একটা না, অনেকগুলো কমান্ড রয়েছে যেগুলো ইরানের পক্ষে কাজ করছে, সামরিক আধা সামরিক বাহিনী, যে কারণে পুরো ইরাক থেকে আমরা দেখতে পাচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বাহিনীকে প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। এখন সিরিয়াতেও কিন্তু ইরানের প্রক্সি অ্যালাই সক্রিয় হয়ে গেছে। সিরিয়ার কয়েকটি মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ইতোমধ্যে হামলা করা হয়েছে, কয়েকজন সেনা আক্রান্ত হয়েছে। সব মিলিয়ে আইআরজিসির তরফ থেকে বলা হচ্ছে যে 200 মার্কিন সেনা নিহত হয়েছে গত 15 দিনে। যদিও এই তথ্যের ব্যাপারে আমরা পেন্টাগনের কাছ থেকে কোনো জাস্টিফাই করতে পারিনি, কারণ পেন্টাগন স্বীকার করছে না।
কিন্তু নানাভাবে থলের বিড়াল বেরিয়ে আসছে যখন পেন্টাগন তদন্ত করতে যাচ্ছে ঘটনাগুলোর, বা যখন মার্কিন সেনাদের লাশ হস্তান্তর করা হচ্ছে পরিবারের কাছে, সেই সব খবর আবার গণমাধ্যমে যখন বের হচ্ছে, তখনই তো স্পষ্ট হয়ে যাচ্ছে ইরানে কি তুলকালাম পরিস্থিতির মধ্যে পড়েছে মার্কিন বাহিনী। যাই হোক দর্শক, শেষ করছি একটা বইয়ের ঘোষণা দিয়ে। হাদি ফিরলেন রাষ্ট্রপ্রধান হয়ে, এটি আমার উপন্যাস। আপনারা যারা পড়তে চান তারা স্ক্রলে দেখানো নাম্বারে ফোন করে সংগ্রহ করতে পারেন। শুভাকাঙ্ক্ষীদের কাছে একটি বই কেনার আবদার তো করতেই পারি। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।